সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের উপস্থিতির অবস্থা জানতে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে অভিযান চালাচ্ছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন। দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে মিরপুরের ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাজির হন প্রতিমন্ত্রী। এ সময় প্রতিষ্ঠানটির একজন শিক্ষক অনুপস্থিত ছিলেন। অভিযান চলাকালে বিভিন্ন শ্রেণীকক্ষ ঘুরে দেখে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মিরপুর এলাকার আরও কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই অভিযান চালানো হবে, এমনটাই মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। অভিযান চালানোর খবর জানতে এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি মিরপুরে। সেখানে আছেন রিপোর্টার পিঙ্কি আক্তার। পিঙ্কি, জাফর, দুপুর 12টা থেকেই কিন্তু প্রতিমন্ত্রীর পরিচালনায়, প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেনের পরিচালনায় প্রাথমিক সরকারি বিদ্যালয়গুলোতে অভিযান চলছে যে শিক্ষকের উপস্থিতি কেমন, বা এখানে অনেক শিক্ষক তারা কিন্তু এই তথ্যের ভিত্তিতে এখানে এসেছেন যে অনেক শিক্ষক এমনও আছে, যেমন যে স্কুলটিতে আমি দাঁড়িয়ে আছি নাকালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে যে শিক্ষিকা তথ্য পেয়ে এখানে আসা হয়েছে, নাম হচ্ছে রীতা রানী সরকার, সে কিন্তু 3 বছর যাবতই এই স্কুলে অনুপস্থিত। তার যে তার হাজবেন্ড হচ্ছে মুন্সিগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। তো সেইখানে তার হাজবেন্ড হচ্ছে যে রীতা রানীকে তার ক্ষমতা বলে এখান থেকে ওখানে নিয়োগ করেছেন, অথচ এই বিষয়টি মন্ত্রণালয়কে, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রতিমন্ত্রী অবহিত নন। তো তার যে এখানে পোস্টটি, রীতা রানী সরকারের এখানে যেই পদ শিক্ষিকার, সেই পোস্টটি কিন্তু এখনো খালি রয়েছে, যার কারণে হচ্ছে এখানে এই পড়াশোনায় শিক্ষার্থীদের পড়াশোনায় কিন্তু ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা। আমি যদি আপনাকে আরেকটু জানিয়ে রাখি দর্শকদের, যে আমাদের গত বৃহস্পতিবারে প্রাথমিক বিদ্যালয় নিয়ে একটা নিউজ সংবাদ প্রচারিত হয়েছিল সাভার উপজেলার। তো সেই সংবাদের ভিত্তিতেই কিন্তু আজকে প্রতিমন্ত্রী বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে প্রাথমিক বিদ্যালয়গুলোতে অভিযান পরিচালনা করছে। প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষিকারা উপস্থিত আছে কিনা এই বিষয়টি দেখার জন্য, নিজ দায়িত্বে দেখার জন্য আমরা এর আগে যে স্কুলটিতে ছিলাম, মিরপুর ইব্রাহিমপুর স্কুল, সেখানে কিন্তু আফরোজা পারভিন নামে একজন শিক্ষিকা 3 মাসের ছুটিতে ছিলেন এবং সে এই অজুহাতে ছুটিতে ছিলেন, শিক্ষা সপ্তাহের অজুহাত দেখিয়ে। বিষয়টি মন্ত্রণালয় অবগত ছিল না। তো এখানে এখন এই স্কুলটি, যে স্কুলে এখন আমরা দাঁড়িয়ে আছি, এটি কিন্তু দ্বিতীয় স্কুল যেখানে অভিযান পরিচালনা হচ্ছে, যে শিক্ষকের উপস্থিতি এবং শিক্ষকরা কেমন ক্লাস নিচ্ছে, শিক্ষকরা আসলেই ক্লাসে ঠিকভাবে পড়াচ্ছে কিনা, বা শিক্ষার্থীরা এখানে কি শিখছে, এই বিষয়গুলো জানার জন্য। তো এখানে যেখানে আছি সেখানে আমি আপনাকে আগেই জানিয়েছি দর্শকদের যে এখানে রীতা রানী সরকার, যিনি শিক্ষিকা, সে কিন্তু এখানে গত 3 বছর যাবৎ এই স্কুলটিতে নেই, অথচ এই বিষয়টি কিন্তু মন্ত্রী মহোদয় জানেন না। তো সে এই তথ্যের ভিত্তিতে এখানে এসেছেন এবং তার যে হাজবেন্ড জেলা প্রশাসক, সে কিন্তু তার নিয়োগের বলে নিয়ে গিয়েছে। এখন হচ্ছে এই স্কুলের পরে হয়তো আমরা তাদের সাথে আরও 2-1টি স্কুলে মন্ত্রী অভিযান পরিচালনা করবে এবং খোঁজ নিবে, আমরা সেখানেও যাব। তো এই ছিল আমার কাছে এখন সর্বশেষ। জাফর, রাজধানীর মিরপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অভিযান চলছে, সেখান থেকে আমাদের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী পিঙ্কি।